নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। নির্বাচন উপলক্ষে ৫ জেলা ও ১ উপজেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে রাজনৈতিক কার্যালয়ে। সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৫ জেলা ও ১ উপজেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন তিনি। বক্তৃতায় সরকারের নানান উন্নয়ন চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে নিয়ে অনেক রকম খেলা খেলতে চায়। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা দেশকেই ধ্বংস করবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে। এই বিএনপি জামাত এদের চরিত্রটা হচ্ছে দুর্নীতি করা আর সেই সাথে মানুষ খুন করা। তারা অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করে। এর থেকে জঘন্য কাজ আর কিছু হতে পারে না। ট্রেনের ভিতরে আগুন দিয়েছে, মা শিশু বুকের মন দিয়ে মা পুড়ে আর শিশু পুড়ে কয়লা হয়ে গেছে। এই দৃশ্য সারা বিশ্বকে নাড়া দিয়েছে। এদের এই দুর্বৃত্ত পরায়ণতার জবাব দিতে হবে আপনাদের বাংলাদেশের মানুষকে। আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে এর জবাব দেবেন এবং উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবেন, সেটাই আমরা চাই। শেখ হাসিনা আরো বলেন, এবারের ভোটে কোনো গন্ডগোল চাই না। যে যাকে খুশি ভোট দেবেন, ভোট অনেক জরুরি। ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। এটা আমাদেরই স্লোগান, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কাজে আপনাদের পছন্দ মতো ভোট দেবেন, কিন্তু কোনো রকম গন্ডগোল আমি চাই না, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে। নির্বাচনে যার যার ভোট সে তার শান্তি মতো দেবে এবং সেই পরিবেশটা আমাদের রক্ষা করতে হবে। বিএনপি ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, 11টি দেশের 80 জনের মতো পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। থাকবেন ইউরোপীয় ইউনিয়ন, এনডিআই, IRI এর প্রতিনিধিও। নির্বাচন কমিশন যেন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে, আওয়ামী লীগ এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন আমরা চাই। ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে সেই আশাই আমরা করছি। আশঙ্কা তো থাকেই, আশঙ্কার জায়গায় আশা কেন? আশা আশঙ্কার কাছে কখনো পরাজিত হবে না। ওবায়দুল কাদের বলেন, ব্যর্থতা থেকে বিএনপি বের হতে পারছে না, নেই জনসম্পৃক্ততা। ডক্টর ইউনূস ইস্যুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতির কড়া সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 4 তারিখ পর্যন্ত দেখছি তারা লিফলেট বিতরণ করবে। এরপরে তাদের ভূমিকাটা কি সেটা আমরা লক্ষ্য করব এবং সেটাকে খারাপ কিছু মনে করেই আমরা সতর্ক পাহারা আছি। 7ই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র সুসংহত হবে বলেও প্রত্যাশা ওবায়দুল কাদেরের। ভোটের আগে সশস্ত্র বাহিনী মাঠে রয়েছে এবং প্রয়োজনে তারা প্রশাসনকে সহায়তা করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিব জাহাঙ্গীর আলম। সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এমন তথ্য জানান। ইসি সচিব বলেন, আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব আয়োজন নির্বাচন কমিশন সম্পন্ন করেছে। ভোটের আগে সশস্ত্র বাহিনী মাঠে আছে, প্রয়োজনে তারা প্রশাসনকে সহায়তা করবে। সুতরাং যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, বেসামরিক প্রশাসন যেখানে মনে করবে সেখানে তারা মোকাবিলা করবে। তারা এখন পর্যন্ত নির্বাচনে বড় ধরনের কোনো আশঙ্কা করছেন না। তবে যেহেতু একটি রাজনৈতিক দল নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন, এই জন্য তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ যে গোয়েন্দা নেটওয়ার্ক সেটাকে তারা আরো সক্রিয় রাখবেন, যাতে কোনো ধরনের ঘটনা ঘটার আগেই এগুলোকে নিষ্ক্রিয় করা সম্ভব হয়। পরিপত্রে বলা আছে কত প্লাটুন, সেই প্লাটুন অনুযায়ী তারা অলরেডি করে দিয়েছেন। কয়টি উপজেলায় সেনাবাহিনী কাজ করবে, কয়টি উপজেলায় নৌবাহিনী কাজ করবে, সেই অনুযায়ী মূলত তারা নিয়োগ দিয়ে মাঠে পাঠিয়ে দিয়েছেন। সশস্ত্র বাহিনীর সদস্য, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, তারা তো পেট্রোল ডিউটি করবেন। তারপরে বিজিবি ম্যাজিস্ট্রেটের সাথে পেট্রোল ডিউটি করবেন। তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিভিন্ন জায়গাতে তারা নোডাল পয়েন্ট অবস্থান করবেন। যখন স্থানীয় প্রশাসন অর্থাৎ বেসামরিক প্রশাসনের যারা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার আছে তাদের চাহিদা দেবে, সেক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে তারা সেই সমস্ত জায়গাগুলো গিয়ে কাজ করবে। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।